বন্ধুরা, তোমাদের সবাইকে কুম্ভ রাশির গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্বাগত জানাই। বন্ধুরা, পুরো ৮৪ বছর পর এই দীপাবলিতে একটা বিরল মিলন ঘটতে যাচ্ছে। এখন তোমাদের জীবনে শনি আর রাহু দুজন মিলে এক ঝামেলা শুরু করতে চলেছে। এমন একটা ঘটনা তোমাদের সঙ্গে ঘটবে যা শুনে তোমারও চোখ থেকে রক্ত ঝরা চোখের পানি বের হবে। বন্ধুরা, তোমাদের জীবনে ইতিমধ্যেই সবকিছু উল্টে পাল্টে গেছে। তোমাদের শত্রুরা তোমাদের উপর তন্ত্রমন্ত্র চালিয়েছে, তোমাদের পরিশ্রম আটকে রাখা হয়েছে, তোমাদের বাড়ির লক্ষ্মীও আটকে আছে। আর এমন সময় শনি আর রাহু দুজন এই দীপাবলিতে একসাথে কাজ করতে যাচ্ছে। আপনার জীবনে এমন একটা পরিবর্তন আসছে, শুনলেই আপনারও রোমাঞ্চ ছুঁয়ে যাবে। বন্ধুরা, এখন আর কেউ 7টা ভয়ঙ্কর ঘটনা থামাতে পারবে না, কারণ শনি আর রাহু উল্টো দিক থেকে খেল শুরু করেছে। আর এই দীপাবলির পর আপনার জীবনে এমন একটা বিশাল পরিবর্তন আসবে যার জন্য আপনি অনেক দিন ধরে অপেক্ষা করছিলেন। বন্ধুরা, অনেক কষ্ট নিয়েছেন, অনেক কাঁদেছেন, কিন্তু আর নয়। এখন আপনার প্রতিটা কান্নার বদলা নিজেই দেবতা শনিদেব নেবেন। বন্ধুরা, আমি জানি আপনি একটা ছোট খুশির জন্য বহু বছর অপেক্ষা করছেন। কিছু সুখের মুহূর্তের জন্য আপনি অনেক অপেক্ষা করেছেন। বন্ধুদের মধ্যে আপনার নিজের মানুষরাও আপনাকে অনেক রুলিয়েছে। যার ওপর আপনি বিশ্বাস করেছিলেন, তিনি সেই বিশ্বাস ভাঙলেন আর আপনাকে মৃত্যুর মুখে ফেলে দিলেন। আপনার শত্রুরা আপনার বাড়ির লক্ষ্মীকে ধরা দিয়েছে, আপনার শত্রুরা আপনার হাতের লক্ষ্মীকে বাঁধে দিয়েছে, যার কারণে আপনার সমস্ত পরিশ্রম বৃথা যাচ্ছে। কিন্তু এবার আর নয়। এই দীপাবলির পর থেকে গৃহ নক্ষত্রগুলোর এমন একটা বড় পরিবর্তন হতে যাচ্ছে, যার ফলে আপনার বছরের পর বছর ধরে করা পরিশ্রম সফল হবে। আপনার 7 জন্মের দরিদ্রতা এবার দূর হয়ে যাবে। বন্ধুরা, ৮৪ বছর ধরে যার জন্য তুমি তাড়া করছো, সেই জিনিসটা এবার তোমার হাতে আসবে। এমন 7টা বড় ঘটনা ঘটবে যা তুমি 7 জন্মেও কল্পনা করতে পারবে না। বন্ধু, শুধু একটা ছোট্ট অনুরোধ করব তোমার কাছে, আজকের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে দেখো, কারণ এই দীপাবলিতে একটা মহাবিরল মিলন ঘটতে যাচ্ছে, যেখানে শনি আর রাহু একসাথে মিলিয়ে উল্টো খেলা করবে। আর এখন তোমার শত্রুর রাতের ঘুম হারাম হয়ে যাবে। তোমার নাম শুধু পুরো মহল্লায় নয়, পুরো শহরেই গুঞ্জন হবে। প্রতিটা শত্রু, প্রতিটা আত্মীয় এখন তোমার পায়ের তলায় মাথা ঠেকাবে। বন্ধুরা, মিষ্টি বন্টনের জন্য প্রস্তুত হয়ে যাও, কারণ এমন একটা বড় সুখ তোমার জীবনে আসতে চলেছে, শুনে তুমি পাগলের মতো নাচতে শুরু করবে। বন্ধুরা, প্রতিটা পরিবারের মধ্যে একটা মানুষ থাকে যিনি তার পরিবারের দরিদ্রতা দূর করেন, তার পরিবারকে প্রজন্ম থেকে মুক্ত করেন এবং তাদের সব সুখ দেন। আর এখন তুমি সেই মানুষ হতে চলেছ। এখন তুমি সেই মানুষ হবে যাকে আগামী 7 জন্ম ধরে সবাই মনে রাখবে। বন্ধুরা, কারণ যখন তোমার দুঃখ নিজে শনিদেব দেখলেন, তখন তিনি নিজেও কাঁদলেন, মা লক্ষ্মীও। বন্ধুরা, তোমাদের কষ্ট, তোমাদের গরিবী, তোমাদের দুঃখ দেখে আমি বাধ্য হয়ে তোমাদের ওপর এসে পড়েছি। বন্ধুরা, যখন তোমার পেপার খুলে দেখলাম, বাবাজি পর্যন্ত কাঁদছিলেন। সবাই তোমাদের দুঃখ বুঝতে পারে না। বন্ধুরা, আমি জানি সবাই তোমাদের হৃদয়ের ব্যথা বুঝতে পারে না, কিন্তু আমি জানি তোমার জীবনে কি চলছে। আমি জানি তুমি প্রতিদিন কি নিয়ে লড়াই করছো। তুমি যা করতে চাও সেটা করতে পারছো না। তোমার প্রতিটি শ্রম তোমার শত্রুরা বাধা দিয়ে রেখেছে। কখনো তোমার শত্রুদের তন্ত্রমন্ত্রে তুমি বিরক্ত হও, আবার কখনো গৃহ নক্ষত্রের খারাপ প্রভাবে। এর থেকে আপনি চিন্তিত। কখনো শনি 7.5 কষ্ট দেয়, তো কখনো আপনার নিজের কিছু খারাপ কাজ আপনার উন্নতির পথে বাধা হয়ে দাঁড়ায়। কিন্তু বন্ধুরা, এবার সেই ঘটনা ঘটবেই দেওয়ালির পর, যা আপনি কল্পনাও করতে পারেননি। শুধু বন্ধুদের আমার সাথে শুরু থেকে শেষ পর্যন্ত থাকতে হবে, তখনই আপনি সবকিছু ভালো করে বুঝতে পারবেন। আর বন্ধুরা, একটা ছোট্ট অনুরোধ থাকবে। আজ আমি যা কিছু বলবো, আজ আমি যে ছোট ছোট তথ্য দেব, যে গোপন মন্ত্র বলবো, যে গোপন বিষয় আমি খুলে বলবো, যে গোপন ভবিষ্যৎবাণী করতে যাচ্ছি, তা কারো বলো না। এমনকি মাকেও বলো না, বউকেও বলো না, জীবনের সঙ্গীকেও বলো না। হ্যাঁ বন্ধুরা, কারণ যদি কেউ জানে, তাহলে মা লক্ষ্মী রাগ করে বসবেন। বিচার দেবতা শনিদেবের 7.5 তোমার উপর পড়ে যাবে। তাই বন্ধুরা, কারো বলো না। ভিডিওটা খুব স্পেশাল, খুবই গুরুত্বপূর্ণ। শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকো। চলো আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা শুরু করি। কিন্তু তার আগে আজকের ভিডিওটা লাইক দিতে ভুলবে না। ভিডিওটা লাইক করো আর কমেন্ট বক্সে সত্যি মন থেকে সত্যি শ্রদ্ধা দিয়ে 3 বার বলবেন, জয় শনিদেব, জয় শনিদেব, জয় শনিদেব। অবশ্যই লিখবেন, শনিদেবের অনেক কৃপা আপনার উপর বর্ষিত হবে এবং আগামী 24 ঘন্টার মধ্যে আপনার কাছে এক দারুণ সুখবর আসবে। আর এই দীপাবলি আপনার জীবনের সবচেয়ে ভালো দীপাবলি হবে। তো চলুন ভিডিওটা শুরু করি। বন্ধুরা, এই দীপাবলির পর থেকে যে গ্রহগুলি তাদের গতিপথ পরিবর্তন করবে, তারা আপনার জীবন পুরোপুরি ঝড় তুলে দেবে।
এর মধ্যে বন্ধুরা রাহু আর শনি দুজনেরই উল্টা চাল আপনার ব্যবসা আর চাকরিকে পুরোপুরি বদলে দেবে, আপনার বাসার এক এক ইটকে দুলিয়ে দেবে। আমার প্রিয় বন্ধুদের, এখন এমন কিছু ঘটবে যা তোমাদের গত 7 জন্মে হয়নি। বন্ধুদের মাত্র 21 দিনের মধ্যে তোমাদের পুরো জীবন বদলে যাবে। বন্ধুরা, পরিবর্তনের সময় এসেছে। গৃহ, নক্ষত্র, কর্ম ও শক্তি এই সব কিছু একসাথে ধাক্কা লাগাবে আর তোমাদের জীবনের নতুন অধ্যায় শুরু হবে। বন্ধুরা, এই ভিডিওতে এমন একটা তিক্ত সত্য তোমরা জানতে পারবে যা তোমাদের চোখ খুলে দেবে। বন্ধুরা, আসছে এই দীপাবলির সময়ে তোমাদের বাড়িতে ঝগড়া বিবাদ বাড়বে। হ্যাঁ বন্ধুরা, তর্ক বিতর্ক চাপও আরও বেড়ে যাবে। বন্ধুরা, দীপাবলির এই সময় থেকে আপনাদের অনেক বেশি সতর্ক থাকতে হবে। যারা রাহু তারা আপনার বাড়িতে ঝগড়াঝাটি করাবে, কিন্তু এরপর আপনাদের দ্বিগুণ লাভ হবে। দেখুন, এই যেসব লড়াই ঝগড়া হচ্ছে এগুলো একটা বড় সুখের শুরু হবার আগের ঘটনা, তাই বেশি চিন্তা করবেন না, কিন্তু আপনার ভাষায় অনেক বেশি নিয়ন্ত্রণ রাখতে হবে। হ্যাঁ বন্ধুরা, অনেক বেশি নিয়ন্ত্রণ দরকার। আপনি যদি কিছু মুখ থেকে বের করে ফেলেন তাহলে স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব বাড়তে পারে, বাড়ি পরিবারও 2 ভাগ হয়ে যেতে পারে। বন্ধুরা, হয়তো তোমার কেউ প্রিয়জন তোমাকে ছেড়ে চলে যেতে পারে আর তোমার উৎসবটা নষ্ট হয়ে যেতে পারে। উৎসবের পরেও তোমাকে অনেক কষ্টের সময়ের মধ্যে দিয়ে যেতে হতে পারে। এমন সময় বাড়ির ভিতরের ঝগড়া একজন মানুষকে পুরোপুরি অচল করে দেয়। এর প্রভাব পড়ে তার ব্যবসা, চাকরি, সব জায়গায়। তাই ঝগড়া বিবাদ থেকে দূরত্ব থাকা উচিত। এর থেকে বাঁচার একটা উপায় আমি বলছি। হ্যাঁ বন্ধুরা, বাঁচার উপায় আছে। তোমাকে মহাদেবের মন্দিরে যেতে হবে, শিবলিঙ্গে মধু অর্পণ করতে হবে। হ্যাঁ, শিবলিঙ্গে মধু চড়াতে হবে, এবং তখন পরিবারের মধ্যে সুখ, শান্তি আর ঐক্য থাকবে। কামনা করতে হবে বন্ধু, শুধু এটুকু করলেই পরিবারের সুখ শান্তি থাকবে। এখন পরের ব্যাপার, তোমাদের চারপাশে অনেক সম্পর্ক আছে যাদের আসল চেহারা এখন ধরা পড়তে যাচ্ছে। হ্যাঁ বন্ধু, এই সম্পর্কগুলোর মধ্যে মিথ্যা, প্রতারণা আর স্বার্থ লুকানো আছে। আর এই সম্পর্কগুলো শেষ হতে চলেছে। যাদের ওপর তুমি অনেক বিশ্বাস করতেছো তাদের আসল রূপ তোমার সামনে আসবে। একটু ধাক্কা লাগবে, হৃদয়ে কিছুটা কষ্ট পাবে, কিন্তু তোমার ভবিষ্যৎ জীবন ভালো হবে, কারণ যেই মানুষ গোপনে তোমাকে ঠকাচ্ছিল তাদের মুখোশ পড়ে যাবে। তোমার সুখের জন্য এটা দরকার, কিন্তু এখন এদের আসল চেহারা তোমার সামনে আসবে। এবং এবার দীপাবলির সময় থেকে তোমার যে শত্রুরা লুকিয়ে আছে তাদের মুখ তোমার সামনে আসবে। তো বন্ধুরা, একটু কঠোর হয়ে নাও তোমার মনকে, এই মনটা দুর্বল রাখো না। এই ব্যাপারে খেয়াল রেখো, তোমার স্বাস্থ্যেরও বড় ধরনের অবনতি হতে পারে। বন্ধুরা, দীপাবলির পর থেকে পেটে ব্যথা, ঘুমের সমস্যা হতে পারে, মানসিক চাপ একটু বেড়ে যাবে, আর স্বাস্থ্যের সমস্যা আরও বাড়তে পারে। তাই এই দীপাবলির পর থেকে তোমার মনোযোগ আর পূজা অর্চনা করলে ভালো হবে। যতটা সম্ভব রাতের বেলা হনুমানজির মন্দিরে যেও। তোমার এই যে টেনশন চলছে, রাতের বেলা ঘুম আসে না, মানসিক চাপ অনেক বেশি তোমার জীবনে, সেই চাপ থেকে মুক্তি পাবে। রাতের বেলা হনুমানজির মন্দিরে যাও, চুপচাপ একটু শান্তিতে বসে যাও। বেশি পূজা পাঠ করতে হবে না, শুধু বসে থাকো, হনুমানজির সাথে চোখে চোখ রাখো, হনুমানজির সাথে চোখে চোখ রাখো। আর কিছু করতে হবে না, চাইলে হনুমান চালিসা পড়ে নিতে পারো। কিছুক্ষণ ওখানে একাকী বসে থাকো, তোমার সমস্যা দূর হয়ে যাবে। আর আজকাল বন্ধুদের মাঝে মাঝে মনে হবে ভিতরে ভিতরে একটা ভয় কাজ করছে যে কোথাও আমার জীবনে কিছু ভুল হয়ে যেতে পারে, কোথাও আমার সঙ্গে কোনো অঘটন ঘটে যেতে পারে। এমন ভয় তোমার চিন্তা কষ্ট দিতে পারে, আর এই ভয় তোমাকে বন্ধুদের প্রতিটা কাজ এগিয়ে যেতে বাধা দেবে। এমন ভয় তোমাকে পিছু ছাড়বে না বন্ধুদের, কারণ এটা তোমার মঙ্গল জন্য নয়। তুমি প্রতিটা কাজে অতিরিক্ত ভয় পাবে, কিছু ভালো করার সময় মনে হবে এটা ভুল হয়ে যেতে পারে। তাই বন্ধুদের এই ভয় তোমাকে কষ্ট দিতে পারে। আর শুধু এটুকু বলো, কোনো কাজ করো, ভয় পাও না, ভয়কে মন থেকে সরিয়ে ফেলো। কিছুই নষ্ট হবে না, তাই ভাবার কোনো কারণ নেই। সবকিছু আপনার জন্য ভালোই হবে, এটা নিশ্চিত বন্ধুরা। তাই কোনো কিছুর জন্য ভয় পাওয়ার দরকার নেই। লক্ষ্মী পূজার পরেও যদি ভয় লাগে, চিন্তা করবেন না বন্ধুরা। এখন মা লক্ষ্মী আপনার ওপর করুণা বর্ষণ করবেন, কারণ গ্রহগুলো আপনার ধনসম্পদ বাড়াতে কাজ করছে। চারদিকে থেকে ধনসম্পদ আসবেই, এটা পাকা। অনেক দিন ধরে আটকে থাকা কাজগুলো এখন দ্রুত এগোতে শুরু করবে। বন্ধুদের জন্য বলছি, এখন আপনার প্রতিটি কাজে গতি আসবে, এটা নিশ্চিত। দ্রুত পরিবর্তন আসছে বন্ধুরা। দীপাবলি থেকে আগে মানে এখন পর্যন্ত তোমাদের জীবনে যা কিছু ঘটেছে তা তোমাদের অনেক কষ্ট দিয়েছে, কিন্তু এখন থেকে যা ঘটবে সেটা তোমাদের জীবনের আসল সুখ এনে দেবে। হঠাৎ করে তোমার কারো সঙ্গে দেখা হবে যিনি তোমার অপরিচিত কেউ। ওই অপরিচিত ব্যক্তির সঙ্গে দেখা হলে তোমার আগামী জীবনের পুরো রাস্তাটা নতুন করে বদলে যাবে, এমন হয়। তো আমরা তো অনেক সময় একদম আলাদা একটা জগতে বাস করি,
সেই জগৎটা আমাদের জন্য অনেকটাই শূন্য আর বেকার। এ জীবনেই তো বন্ধুরা নতুন কিছু হচ্ছে না, কিন্তু হঠাৎ করে কেউ আমাদের জীবনে এসে যায়, সে আমাদের একটা নতুন দিক দেখায়। সে বলে আমাদের আর কি করা উচিত। আর সেই ব্যক্তির আসার পর থেকে আমাদের জীবনের দৃষ্টিভঙ্গি একদম বদলে যায়। সে জীবন সঙ্গী হতে পারে, বন্ধু হতে পারে, কিন্তু অবশ্যই তোমার জীবনে আসবে। আর তার আসার পর থেকেই তোমার জীবনের সেই সুতা পুরোপুরি বদলে যাবে। তো যদি কেউ তোমার জীবনে আসছে, তাহলে বন্ধুরা তার ওপর অবশ্যই বিশ্বাস করো। আর বন্ধুদের এই দীপাবলির সময় থেকেই যে কোনো মুহূর্তে তোমার জীবনে, আমার জীবনে ইতিবাচক পরিবর্তন আসবে। যে কোনো মুহূর্তে আসতে পারে। হার মানার বদলে ওই সুযোগকে ধরতে হবে, বন্ধুদের সাথে মিলেমিশে দ্রুত লাভবান হতে হবে। সেই মহান শক্তির কাছে কৃতজ্ঞতা জানাতে হবে, যেটা তোমাকে ভিতর থেকে এগিয়ে যেতে শক্তি দেবে। তোমার পথে আসা প্রত্যেক পরিস্থিতিতে নতুন সম্ভাবনা খুঁজে নিতে হবে আর নিজের বিশ্বাস ধরে রাখতে হবে। তোমার জীবনে উন্নতি আর বিকাশের দরজা খুলতে যাচ্ছে শনিদেব বন্ধুরা, আর এটা নিশ্চিত। দেখো বন্ধু, যদি আজ তোমার জীবনে সব সুখ সুবিধা থাকে, তোমার কাছে এত টাকা থাকে যে তুমি সব কিছু কিনতে পারো, তোমার মনেও ভয় পেও না, কিন্তু বন্ধুদের মনে রাখো, এমন একটা সময় আসতে পারে যখন তোমার কাছে রুটি খাবার জন্য টাকা থাকবে না, কোথাও যাওয়ার যোগ্য অবস্থা থাকবে না। একটা সময় এমনও আসতে পারে, তাই বন্ধুদের মনে একটা ভয় থাকা উচিত, কিন্তু সেটা এমন ভয় নয় যে আমি গরিব হয়ে যাব, আমার সব কিছু কেড়ে নেওয়া হবে, ওই রকম ভয় নয়। ভয়টা হওয়া উচিত এই কারণে যে উপরের কেউ, ঈশ্বর সব দেখছেন। আজ তোমার কাছে যথেষ্ট টাকা পয়সা আছে, সব কিছু ভালো চলছে, তবুও ঈশ্বরকে ভুলে যেও না, কারণ দানকারী ওপরেরই, আর তার সামনে সব কিছু সম্ভব। বন্ধুরা, এই দীপাবলির পর থেকে যোগ হচ্ছে এবং এখন আপনার সময় আসছে। শুধু বসে থাকবেন না। বন্ধুরা, এই কথাগুলো খুব মন দিয়ে শোনেন। যখন ভগবান মাছ তৈরি করেছিলেন, তখন তিনি সমুদ্রের সাথে কথা বলেছিলেন। আবার যখন ঈশ্বর গাছ বানালেন, তখন তিনি মাটির সাথে কথা বললেন। আর যখন ঈশ্বর মানুষ বানালেন, তখন তিনি নিজের সাথে কথা বললেন। ঈশ্বর বললেন, চলো মানুষকে নিজের মুখ ও রূপে তৈরি করি। যদি মাছেরা পানি থেকে বেরিয়ে আসে, তাহলে তারা মরবে, কারণ তারা তাদের উৎস থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। ঠিক তেমনি যদি গাছকে মাটির থেকে আলাদা করে ফেলো, তাহলে সে মরে যাবে, কারণ সে তার উৎস থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। ঠিক তেমনি যখন মানুষ ঈশ্বরের সাথে সম্পর্ক ছেড়ে দেয়, ঈশ্বরের সাথে কথা বলা বন্ধ করে দেয়, ঈশ্বরকে মানতে চায় না, আর খারাপ কাজ করতে শুরু করে, তখন তার জীবনও মরে যাবে। এজন্যই ঈশ্বরের সঙ্গেই সবসময় যুক্ত থাকতে হয়। ঈশ্বরই আমাদের আসল উৎস। বন্ধুরা, আমাদের তাদের উপস্থিতির মধ্যে বাঁচতে হয়েছে, কারণ জীবন শুধু তাদের মধ্যেই বিরাজ করে। মাছ ছাড়া পানি থাকলেও পানি থাকে না, গাছ ছাড়া মাটি থাকলেও মাটি থাকে, কিন্তু ঈশ্বর ছাড়া মানুষ কিছুই না। শুধু একটা কথা মনে রেখো, তোমার উৎসের সাথে যুক্ত থেকো। ঠিক যেমন তুমি মানুষ, তুমি তোমার মা বাবার সঙ্গেও যুক্ত থাকো, আর তোমার ঈশ্বরের সঙ্গেও যুক্ত থেকো। সেখান থেকেই জীবন, সেখান থেকেই শক্তি পাবে, আর সেখান থেকেই শান্তি মিলবে। বন্ধুরা, যে খবরপত্র সকালে 10 টাকায় পাওয়া যায়, সন্ধে সেই একই খবরপত্র 10 টাকায় কিলে বিক্রি হয়। তো দাম কোনো জিনিসের নয়, দাম সময়ের। আর সময়ের কদর তোমাকে করতে হবে, কারণ সফলতা নিজে নিজে এসে যাবে দিওয়ালির থেকে। তাই সময়ের কদর করো, কারণ দিওয়ালির এই সময়ের ফাঁকেই তোমার ভাগ্য হঠাৎ ঝলমল করবে। আর 2-3 মাস পরে ভাববে আমার জীবনে ভালো কিছু হোক, কিন্তু তখন আর হবে না, তখন আবার অপেক্ষা করতে হবে। কিন্তু যদি এখন সময় এসেছে, তাহলে এর সুবিধা নিয়ে নাও। যা করতে চাইছো এখন করো, নতুন ব্যবসা শুরু করো, আরম্ভ করো। নতুন চাকরি খুঁজতে হবে তো খোঁজ শুরু করো। জীবনে কিছু এগোতে চাইলে সেটা করো। যা করতেই হবে এই সময়েই করো। নতুন বিয়ের ভাবনা আছে তো বিয়ে করার কথা ভাবো। নিজের জন্য জীবন সঙ্গী খুঁজো। এই সময়টাই জীবনে যদি কিছু পরিবর্তন আনতে হয়, তাহলে এখন থেকেই সেই পরিবর্তনের শুরু করতে হবে, এটা মাথায় রাখো। আর শনি আর রাহু যখন উল্টা চালে যাবেন, তখন এমন কিছু দেবে যে বন্ধুদের বাঁচাতে তোমাকে অনেক পরিশ্রম করতে হবে। টাকা আসলে মানুষের মাথা কাজ করা বন্ধ করে দেয়, এবং টাকা এখন তোমার কাছে আসবেই, এটা তো নিশ্চিত। কিন্তু যদি মাথা কাজ করা বন্ধ করে দাও, তাহলে যা কাছে আসবে সেটাও চলে যাবে। কিন্তু যখন মানুষের জীবনে সুখ আসে, তখন ওপরে যে শয়তান থাকে সেটাও প্রভাব বিস্তার করে। এই কথাটাও মনে রেখো।
সেই শয়তান থেকে বাঁচতে হবে। সেই পথে যেতে হবে না যেখানে তোমার মনে হয় সব কিছু পাবো, নাম, দৌলত, ভালোবাসা, সব কিছু। কিন্তু এই পথ তোমাকে বারবার অসম্পূর্ণই রাখবে, যাতে তুমি বুঝতে পারো যে শূন্যতা পূরণ করতেই চাও, সেটাই তোমার সবচেয়ে বড় শিক্ষক। রাহু মনে করিয়ে দেয়, বাইরে যতই পাও, ভিতর থেকে, অর্থাৎ ভিতরে তুমি খালি। ভালোই আছো, আর সব কিছুই না কাহানি। এখন তো দীপাবলির পরে বন্ধুদের মাঝে সবচেয়ে বড় বদল আসতে চলেছে, আর তুমি একটু অন্ধকারে থাকতে পারো, মিথ্যা কথা বেশি বলে বসবে, আর ঝগড়া থেকে দূরে থাকতে হবে। তোমাকে শুধু এইটুকু মেপে চলতে হবে, না হলে বড় ক্ষতি হবে। যতটা সম্ভব ঝগড়া থেকে দূরে থাকো, বিভ্রান্তি আর মিথ্যা কথাও এড়িয়ে চলো। সঙ্গে কিছু কিছু বাড়িতে সন্তান আর বিয়ের শুভ সংবাদ আসতে পারে। বন্ধুদের যদি বিয়ের অপেক্ষা করো, তাহলে খুব শীঘ্রই বিয়ে হতে পারে। সন্তান চাও তো সন্তানের সুখও পেতে পারো। একই সাথে জানিয়ে রাখি, অনেকের মধ্যে মা লক্ষ্মীর আর হনুমানজির ভক্তির গভীরতা বাড়বে, আর এটা একটা স্পিরিচুয়াল উন্নতির সময় হবে। বন্ধুরা, স্বয়ংক্রিয়ভাবেই তোমাদের মন ভক্তিতে বেশি মগ্ন হবে। আর যদি তোমরা ঋণ নিয়ে খুব চিন্তিত থাকো, তবে এই দিওয়ালির পর শনি যে গতি করছে, সেটা তোমাদের জন্য মুক্তির খবর আনবে। হ্যাঁ বন্ধুরা, ঋণে ডুবে যাদের জীবন, তারা ধীরে ধীরে খুব শিগগিরই ঋণ থেকে মুক্তি পাবেন। এই সময় যদি কোথাও ইনভেস্ট করো, ভালো করে ভেবে নেবার। সোনা রূপা এসব থেকে দূরে থাকো বন্ধু। নিজেকে নভেম্বরের মধ্য পর্যন্ত মানসিক ওঠানামা চলবে, তাই যতটা সম্ভব কোথাও টাকা বিনিয়োগ করার আগে 10 বার ভাববে। এখনই কোথাও টাকা লগ্নি করো না, এমনকি কোনো প্রপার্টি হোক বা না হোক। বন্ধুদের আমি বছরের শুরুতেই বলেছিলাম যে যদি তুমি সোনা চাঁদিতে বিনিয়োগ করতে চাও, তাহলে বছরের শুরুতেই করো, খুব ভালো মুনাফা পাবে। তুমি আমার বছরের শুরুর ভিডিও একটু দেখে নাও, সেখানে আমি বারবার বলেছি যে এখনই বিনিয়োগ করতে পারো, এখন সময় ভালো। কিন্তু এই সময়টা অনেক কষ্টের সময় বন্ধু, কিন্তু সেই সময় যদি তুমি আমার কথা শুনতো, যদি বুঝতাম, তো এখনই তোমার অনেক উপকার হতো, এখন তোমার অনেক লাভ হতো। কিন্তু এখনই বিনিয়োগ থেকে দূরে থাকো, এখন ক্ষতি বেশি হতে পারে। এখন আমি তোমাকে বলি, নিজের কাছের কাউকে সাবধান হও। কেউ মিথ্যাবাদী হতে পারে, কেউ মিথ্যা আত্মীয় হতে পারে, তাদের থেকে দূরে থাকো। স্বার্থপর এই সম্পর্কগুলো তোমাকে বড় শিক্ষা দিতে পারে আবারও। তাই যতটা সম্ভব আত্মীয়দের থেকে দূরত্ব বজায় রাখো। কারো ওপর বিশ্বাস করো না বন্ধুরা, বড় ধোঁকাবাজি হতে পারে। লাখ লাখ কোটি কোটি টাকার, এমনকি জীবন নিয়েও ধোঁকা হতে পারে, বুঝে নাও। পাশাপাশি যদি বাচ্চাদের নিয়ে কোনো সমস্যা থাকে, সেটাও কমছে। এই সময় মনোযোগ আর ধৈর্য ধরে সব কাজ ঠিকঠাক হচ্ছে। আমি একটা কথা বলি, দীপাবলির পর থেকে কারো প্রতি অবহেলা করবেন না, না হলে পরে আফসোস করতে হতে পারে। যদি আপনার কোনো প্রিয় মানুষ থাকে, তাহলে তার সঙ্গে যতটা সম্ভব ভালো সময় কাটান। এই সময় কারো সঙ্গে বিরোধ করার নয়, মনোমালিন্য রাখার নয়। যদি কেউ আপনার প্রিয় হয়, যিনি আপনাকে বোঝেন, আপনাকে ভালোবাসেন, আর আপনি ওকে ভালোবাসেন, তাহলে তার সঙ্গে থাকুন। এই সময়টা খুবই মূল্যবান। আপনার সঙ্গে অনেকেই হয়তো ঠিকমতো বুঝতে পারছে না। হ্যাঁ, কিছু মানুষ চিন্তা না করেই কোথাও থেকে হঠাৎ অনেক টাকা পেতে পারে। এটা হতে পারে দেবীর করুণা। বন্ধুরা, এটা মা লক্ষ্মীর আশীর্বাদের একটা লক্ষণ। আর হ্যাঁ, ভুলেও কারো কাছে টাকা ধার দিও না, আর কারো কাছ থেকে ধারও নাও না। এই ব্যাপারটা ভালো করে মাথায় রাখো। দীপাবলির পরের এই সময়টা কারো কাছ থেকে ধার নেওয়ার সময় নয় বন্ধুরা। আমি অনেক নতুন নতুন কথা বলেছি, যা তোমাদের সঙ্গে ঘটবে। আর একটা কথা মাথায় রাখো, এই দিনগুলোয় রাতে ঘুম ভাঙার সমস্যা তোমাদের বেশি হতে পারে। রাতে তোমাদের অস্বস্তি হতে পারে, রাতে ঘুম ভাঙতে পারে, এইসব সব হতে পারে। যদি আপনার সাথে এমন ঘটে, তাহলে কমেন্টে আমাকে জানাতে, আমি সেখানেই আপনাকে উপায়ও বলে দেব। রাতে ঘুম ভাঙা, অস্বস্তি হওয়া, ঘুম না আসা, ঘুমের মধ্যে ঘাম ঝরা, যদি এমন হয়, মনে শান্তি না থাকে, মানসিক চাপ থাকে, তাহলে কমেন্টে জানাতে। আমি আপনাকে সেখানেই আপনার নাম, আপনার রাশির অনুযায়ী উপায় বলে দিব। তো আজকের ভিডিওতে বন্ধুরা এটাই ছিল। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিও পছন্দ হলে লাইক দিতে এবং কমেন্ট বক্সে সত্যি মন ও সত্যি বিশ্বাস নিয়ে লিখতে হর মহাদেব, জয় শনিদেব অবশ্যই লিখবেন। দিয়ে চলে যাবেন। বন্ধুদের দেখো, অনেক বছর ধরে তোমার জীবনে উল্টো গঙ্গা বয়ে যাচ্ছে। হ্যাঁ, যা করো তার উল্টোই তোমার সাথে হচ্ছে। কিন্তু চিন্তা করো না, এই দীপাবলির পর থেকে তোমার এই উল্টো গঙ্গা ধীরে ধীরে সোজা হয়ে যাবে। যা করবে তার সোজা ফল তোমাকে মিলে যাবে। তাই চিন্তা করো না, শুধু একটু খেয়াল করো, কারোর সঙ্গে ঝগড়া করো না, কারোর সঙ্গে না। যদি ঝগড়া মাঝারা করবে, তাহলে সবকিছু বিগড়ে যাবে। বন্ধুরা, কারোর সঙ্গে ঝগড়া করার দরকার নেই। বিশেষ করে বাড়িতে সুখ শান্তি থাকলে হাসি আনন্দের পরিবেশ থাকবে, তখন মা লক্ষ্মীও তোমাদের বাড়িতে আসবে। কিন্তু বন্ধু,
যদি বাড়ির পরিবেশ ভালো না থাকে তাহলে মা লক্ষ্মী আসবে না তোমাদের বাড়িতে। তাই বাড়ির পরিবেশ ভালো রাখার চেষ্টা করো। আর তোমাদের জানাই, এই সময় তোমাদের জন্য ঘুমের থেকেও অনেক বেশি মূল্যবান, তাই এই সময়কে বেকার করে ফেলো না। আর বন্ধুরা, এখন যা বলবো সেটা ভালো করে মন দিয়ে শুনো। দেখো বন্ধুরা, দীপাবলির পর থেকে সূর্যের দিক বদলে যায় সব সময়, আর এর পুরোপুরি প্রভাব পড়বে তোমাদের ভাগ্যের উপর। বন্ধুরা, এবার তোমাদের জীবন একটা নতুন মোড়ে আসতে চলেছে। আগে তোমাদের প্রতিটা কাজের জন্য অনেক চেষ্টা করতে হতো, পুরো মনোযোগ দিতে হতো। আগে বন্ধুরা প্রতিটা কাজ করার জন্য প্রাণপণ চেষ্টা করতেও কাজটা হয়তো হতো না, কিন্তু এবার দীপাবলির পর থেকে এমন হবে না। তোমাদের হাতের কাজ সবাই সহজেই সম্পন্ন হবে। যদি তুমি কোনো কিছু শুরু করতে চাইলে করতে পারেন। আপনার জন্য সময় অনেক ভালো সংকেত দিচ্ছে। এমন অনেকেই আছেন যারা নতুন ব্যবসা শুরু করতে চায়, ছোটোমোটো কোনো ধন্দা খুলতে চায়, বা নতুন কোনো চাকরির খোঁজে আছে। তাহলে বন্ধুরা, এই সময়টা আপনার জন্য খুব ভালো থাকবে। আপনার আসন্ন ভবিষ্যৎ বন্ধুরা এখনই লেখা হয়ে গেছে। তাই আগামী 10-15 বছর আরাম চাইলে চাকরি বা ব্যবসায়, তাহলে এখনই শুরু করুন, আপনার জন্য খুব ভালো হবে। পাশাপাশি যদি কেউ অবিবাহিত থাকে, যারা জীবনসঙ্গী খুঁজছেন, তাদের জন্য এই সময়টা বেশ ভালো। বললো তোমার বছরের অপেক্ষা এবার শেষ হতে চলেছে। তোমার স্বপ্নের জীবনসঙ্গী খুব শীঘ্রই তোমার সামনে আসবে। বন্ধুরা, কথা বলছি, যে মানুষটাকে তুমি বছরের পর বছর ধরে খুঁজছিলে, যে কোনো একজন যেন তোমার জীবনে আসে, তোমার অনুভূতি বুঝে, মেয়েদের বুঝে, তোমাকে বুঝে। সেই মানুষটা এখন মাত্র কয়েকদিনের মধ্যে তোমার সাথে থাকবে। সেই মানুষটা আসার পর তোমার জীবনের যে অবস্থা আছে সেটা পুরোপুরি বদলে যাবে। হ্যাঁ বন্ধু, এমন হয় যে তোমার যেটা আছে সেটা টাকাকে এতটা আকর্ষণ করতে পারে না, সুখকেও ততটা আকর্ষণ করতে পারে না, কিন্তু সেই মানুষটা আসার পর টাকাও আকর্ষণ আরও বেশি হবে। আপনার ঘরবাড়িতেও আনন্দ আরও বাড়বে। মোট কথা, সেই মানুষটা আপনার জন্য ভাগ্যের প্রতীক হবে। তাই এই সময়টা বেশ ভালো যাবে, জীবন সঙ্গীও মেলবে। আর এমন একজন জীবন সঙ্গী পাবেন যে আপনার জন্য উপযুক্ত হবে, যিনি আপনার জন্য সঠিক হবেন। অনেকেই এমন আছেন যারা কাউকে ভালোবাসেন, কাউকে বিয়ে করতে চান, কিন্তু হ্যাঁ, যদি কোনো সম্পর্ক ভেঙে যায়, কোনো বিয়ে হয় না, বা কোনো বন্ধুত্ব শেষ হয়ে যায়, তাহলে তার মানে এই নয় যে আপনার ভবিষ্যৎ শেষ হয়ে গেছে, আপনার জীবনে কোনো ভালো মানুষ পাবেন না। একদম না। দেখো, যা হবে সেটা দারুণ হবে, শুধু কারোর প্রতি মন খারাপ করো না। এখন পরের কথা, বন্ধুদের নতুন কেউ তোমার ঘরে অতিথি হিসেবে আসতে পারে। হ্যাঁ, যেখানে আগে তোমার বাড়িতে বন্ধুদের মাঝে লড়াই ঝগড়া হতো, যেখানে বারবার অলসতা জায়গা করে নিত, যেখানে সব কিছুতে বিষণ্ণতা ছিল, সেখানে এখন আর এমন হবে না। এখন বন্ধুদের আমার প্রতিটা কথা ভালো করে শোনো। সব কিছু ঠিকঠাক চলছে, কিন্তু ঠিক উল্টোভাবেও কিছু কিছু ঘটনা তোমার জীবনে ঘটতে পারে। দেখো বন্ধুদের, কারো বিয়ে ঠিক হয়ে যাবে, বাড়িতে কেউ একটা নতুন অতিথি আসতে পারে। এমন একজন মানুষ আসবে যিনি আপনার সুখ নিয়ে আসবেন। আগে যে বাড়িতে মন খারাপ থাকতো সেটা এখন শেষ হবে। এখন বাড়িতে ভালো পরিবেশ দেখতে পাবেন। আগে আপনি কি করতে, বাড়িতে আসলেও মন লাগতো না, বাড়িতে বারবার কারো সঙ্গে ঝগড়া হতো, বাড়িতেও মন লাগতো না, বাড়িতে বসারও মন করতো না, কিন্তু এখন আর এমন হবে না। একজন এমন মানুষ আসবেন যিনি আপনার বাড়িকে আসল বাড়ি বানাবেন, আপনার বাড়িটাকে সাজাবেন। বন্ধুরা, ওটাই খেয়াল করে শুনুন, আপনাকে নিজের ভেতরের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। হ্যাঁ, আপনার দৃষ্টিভঙ্গি বদলাবে, আর সেটা ঠিক আছে বন্ধুরা। যেটা এখনও তোমরা কষ্ট ভাবো, ভোজ ভাবো, ঠিক সেটা এখন তোমার শক্তি হবে। দেখো, তুমি অনেক কিছু থেকে পালিয়ে যাও। হ্যাঁ, পালিয়ে যাও। যে তুমি যদি তোমার কাছে এমন কিছু থাকে যা তোমার পছন্দ নয় এবং সেটা তোমার জীবনে আছে, তাহলে তুমি তার থেকে পালিয়ে যাও। অথবা কোনো কড়া সত্যি থাকলে তুমি সেটা মেনে নাও না। কিন্তু এখন থেকে এটা আর করো না, তোমাকে সব কিছু মেনে নিতে হবে। যদিও গুলিটা কড়া, তবুও খেতে হবে। বন্ধুরা, যদি ওষুধটা কড়া, তবুও খেতে হবে, কারণ সেটা শরীরের জন্য ভালো, শরীর সুস্থ হবে। এটা শুধু একটা উদাহরণ মাত্র বন্ধুরা। আমি যা বলছি তা হলো, যদি জীবনে তোমার কোনো কষ্টকর সত্য থাকে, তাহলে সেটা হজম করা শুরু করো। কোনো কিছু যদি শুরুতে তোমাকে কষ্ট দিচ্ছে, চিন্তা করো না, সামনে অনেক ভালো হবে। শুধু একটাই খেয়াল রাখো, দীপাবলির পর থেকে যারা তোমাকে দীর্ঘদিন ধরে ক্ষতি করছে, তারা আসলে তোমার নিজেরই মানুষ। অনেক দিন ধরেই তারা বারবার তোমাকে ছেটে খাচ্ছে। কেউ তোমার নিজের, তোমার বন্ধু মাত্র, নামের জন্য নিজের, কিন্তু বাস্তবে তারা তোমার শত্রু। বারবার তোমাকে ছেটে খাচ্ছে, তারা তোমাকে নিজের জালে ফেসিয়ে রেখেছে, তোমার উপার্জন খাচ্ছে, তোমার সম্পত্তির একটা অংশ ভাগ করতে চায়। বন্ধুরা, একটা কথা মাথায় রাখতে হবে, এখন নিজের দেবতা, কর্মের দেবতা শনিদেব বদলা নেবেন। ওদের যেই ফন্দি পাক হোক, তোমার ওপর কোনো প্রভাব পড়বে না। তবে হ্যাঁ, সাবধান থাকতে হবে। তোমার একটা অভ্যাস আছে, আর সেটা কি? তুমি কি তোমার জীবনে সবাইকে সাথে নিয়ে চলতে চাও? সবাইকে সুখ দিতে চাও? কেউ আমার ব্যাপারে কি ভাববে, তুমি এটা অনেক বেশি ভাবো। আমি ওর সঙ্গে কথা বলছি না, তাহলে কি সে আমার থেকে রেগে যাবে?
আমি ওকে কিছু জিজ্ঞেস করিনি, তাহলে কি সে রেগে যাবে? আমি ওকে জিজ্ঞেস করব, আমি ওকেও কিছু জিজ্ঞেস করব। এমন করো না। তুমি খেতে বসেছো, তুমি খেয়েছো কিন্তু কাউকে জিজ্ঞেস করনি, তাই তোমার মনে হবে আমাকে তো কাউকে জিজ্ঞেস করতেই হবে। তারপর তুমি সবাইকে জিজ্ঞেস করতে যাবে, চল খেয়ে ফেলো, চল খেয়ে ফেলো। তুমি খেয়েছো না খেয়েছো, চল খেয়ে ফেলো, চল চল খেয়ে ফেলো। কিন্তু তুমি এখনো ক্ষুধার্ত, তুমি তো এখনো খাওনি। তুমি সবাইকে ডেকেছো, চল খেতে আসো, চল খাই, কিন্তু আসলে তোমার ক্ষুধা লেগেই আছে। বন্ধুরা, তোমরা কি করবে? বেশি মানুষকে জিজ্ঞেস করো না। মানুষদের সাথে মিলেমিশে চলতে হবে না। যদি সবাইকে সাথে নিতে যাও তাহলে একলা হয়ে পড়বে, আর এত ভিড় হবে যে ওই ভিড়ে তুমি হারিয়ে যাবে, আর তোমার ইচ্ছেগুলো নিজে নিজে মরে যাবে। তোমার ক্ষুধা কখন শেষ হবে সেটা তোমারই বুঝতে পারবে না। তাই যখন ক্ষুধা লাগবে তখন একলা খেয়ে ফেলো। তোমার কাছের মানুষদের জিজ্ঞেস করো, কিন্তু সবাইকে জিজ্ঞেস করার দরকার নেই। আর একটা কথা বন্ধু, এই দীপাবলির পর অনেকের অদ্ভুত স্বপ্ন আসতে পারে। এমন স্বপ্ন হবে যার কোনো বাস্তব জীবনে মিল থাকবে না, রহস্যময় স্বপ্ন আসবে। তুমি এমন জায়গায় থাকবে, আপনি এমন জায়গায় পৌঁছে যাবেন যেখানে কিছু অদ্ভুত ঘটনা ঘটছে, বা বন্ধুদের এমন কিছু ঘটনা আপনার জীবনে ঘটতে পারে যার স্বপ্ন আপনি আগে কখনো দেখেননি। তো এগুলো সবই একটা ইঙ্গিত যে আপনার জীবনে বড় ধরনের পরিবর্তন আসছে, তাই তার জন্য প্রস্তুত থাকুন। যদি কোনো স্বপ্নও আসে সেটা এড়িয়ে যাবেন না। হ্যাঁ, তাকে মোটেও অবহেলা করবেন না, আপনাকে সচেতন থাকতে হবে। আরেকটা কথা, আপনার বাড়িতে এখন অনেক দেবদেবীর আগমন হতে পারে। হ্যাঁ, নিজের দেবতা শনিদেবও পরীক্ষা নিতে এসে যেতে পারেন। মা লক্ষ্মীও যে কোনো রূপে আপনার কাছে আসতে পারেন। আপনার পরিবারে দেবী দেবী, পূর্বপুরুষ আর পিতৃদেবতারাও আপনার বাড়িতে আসতে পারেন। তো দেখুন, যদি বাড়িতে কেউ আসে তাহলে আপনাকে অবশ্যই তার প্রতি সম্মান দেখাতে হবে, কিন্তু কখনোই কাউকে হালকাভাবে নিতে পারবেন না। কোনো কুকুর বা বিড়াল যদি আসে তাকে মারতে হবে না। ঘরে ছোট ছোট জীব থাকলে তাদেরও কোনো ক্ষতি করতে পারবেন না। এই ব্যাপারে আপনাকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে। আর হ্যাঁ বন্ধু, যাকে আপনি সত্যিকারের বন্ধু মনে করতেন সে একদিন কোনো স্বার্থের জন্য আপনার গোপন কথা অন্যদের সামনে ফাঁস করতে পারে। দেখুন, প্রত্যেক মানুষের জীবনে এমন কিছু না কিছু ঘটনা ঘটে। কেউ একটা এমন মানুষ থাকে যার সাথে তারা নিজের সব কথা শেয়ার করে, নিজের দুঃখ, নিজের সুখ, নিজের আসন্ন কাজ, নিজের অতীত আর আগামী সব কিছু তার জানা থাকে। একজন না একজন তো থাকেই এমনই, সেটা তোমার বন্ধু হোক বা তোমার জীবনসঙ্গী হোক, কেউ না কেউ তো থাকবে যাকে তুমি সব কথা বলো। তোমার বাড়িতে কি হচ্ছে কি হচ্ছে না, ভালো মন্দ সব বলো। কিন্তু সেই একই মানুষ যদি বন্ধুদের বিরুদ্ধে চলে যায় আর তোমার সব রাজ সবার সামনে ফাঁস করতে শুরু করে, তখন কেমন লাগবে? এটা একটা বড় বিশ্বাসঘাতকতা হবে, তাই না? আর এখন সেটা তোমার সঙ্গে হচ্ছে। তাই আমি এক কথা বলি, সবার কাছে নিজের কথা ফাঁস করা বন্ধ করে দিন। মানুষ আপনাকে খুব দ্রুতই নিজের মনে করে ফেলে, কিন্তু এখন এমনটা করা একদম বড় বোকামি হবে বন্ধুদের। আর হ্যাঁ, একটা কথা মাথায় রাখবেন, যতই ঠান্ডা বাড়বে, যতই বন্ধুরা কাঁপবে, ততই আপনার ভাগ্যও শক্তিশালী হয়ে তাদের সঙ্গে থাকবে। ব্যবসা হোক বা চাকরি, সব জায়গায় আপনি উন্নতি দেখতে পাবেন। লক্ষ্মী এখন আপনার হাতের দিকে আরও শক্তিশালী হয়ে আসবে। বন্ধুরা, এই কথা মনে রাখবেন, যতটা সম্ভব টাকা উপার্জন করতে এবং সম্পদ বাড়াতে মন দিয়ে শুনবেন। দেখেন, লক্ষ্মী সবাইয়ের কাছে বেশি সময় থাকে না। লক্ষ্মীকে ভালোভাবে সামলিয়ে রাখতে হয়, লক্ষ্মীর সম্মান করতে হয়। আর হ্যাঁ, যদি আপনি কঞ্জুসি করেন তাহলে সেটা ছেড়ে দিন। টাকা গাঁথা রাখবেন না, যা খরচ করতে হবে খরচ করুন, ফজুল খরচ করবেন না। কিন্তু যদি খরচটা আপনি নিজের জন্য, নিজের আরামের জন্য, নিজের পরিবারের সুখের জন্য করছেন, তাহলে সেখান থেকে পিছিয়ে যাবেন না। দেখেন, যারা 2 রুটি খেতে পারেন না আর আপনি 1 রুটি খেয়ে ভাবছেন যে কিছু হয় না, শাম হলে খেয়ে নিব, একটু সঞ্চয় হবে, এটা একটা বাজে কাজ। এর ফলে লক্ষ্মী রেগে যাবে। এটা কেবল একটা উদাহরণ ছিল বন্ধুদের জন্য। এই উদাহরণগুলো সব জায়গায় প্রযোজ্য। আর হ্যাঁ বন্ধু, যদি কোনো জিনিসের প্রতি তোমার শখ থাকে আর তুমি সেটা পূর্ণ করতে পারছো না, কিন্তু হ্যাঁ পারলেও করছো না, কেন? কারণ তোমার মনে হয় এটা ফাঁকা খরচ, এটা করা উচিত না, হয়তো ভবিষ্যতে কোনো সমস্যা হবে। এই খরচটা করাটাও একটা বড় মূর্খতা। ঠিক আছে, জীবনে এসেছো কেন? এই জীবনে এসেছো কি জন্য? হ্যাঁ, নিজের জন্য, নিজের আর নিজের পরিবারের জন্য। আরাম করো, নিজের সুখের জন্য জিও, সব ছেড়ে দাও, শুধু এতটুকু করো আর ঈশ্বরের ভক্ত হয়ে যাও। রাধে রাধে নাম জপ করো, এটাই তোমার কাজ। বন্ধুদের জন্য, নিজের আর পরিবারের জন্য জীবন যাপন করো, আর নিজেকে খুশি রাখো, পরিবারের সবাইকে খুশি রাখো। এতটুকুই। প্রথমে নিজেকে খুশি রাখো, তারপর পরিবারকে খুশি রাখো, তারপর নিজের প্রিয়জনদের জন্য জিও, তারপর ভক্তিতে মগ্ন হয়ে যাও। পৃথিবীর ব্যাপারে তোমার কিছু ভাবতে হবে না, এই কথা মাথায় রাখো। বাকি সবাই কি করছে, কিভাবে জীবনযাপন করছে সেটা দেখো না।
যদি কেউ দরিদ্র হয় তা অবশ্যই প্রয়োজনীয় নয় কি ওই গরিব লোকটার গরিবই তুমি নিজেই মিটাবে না। দেখো, প্রত্যেকের নিজের নিজের পরিবারের উপর দায়িত্ব থাকে, আর যদি একজন দুজনের সাহায্য করতে পারো তাও অনেক। কিন্তু হ্যাঁ, যদি তুমি এমন অবস্থায় থাকো যে অনেকের সাহায্য করতে পারো, তাহলে সেটা খুব ভালো ব্যাপার, কিন্তু এটা কখনোই বাধ্যতামূলক না। যদি তুমি নিজের